আসসালামু আলাইকুম। আশা করি ভিউয়ার্স ভালো আছেন। আজকে শীতের আরেকটা সবজি রান্না করব, লাউ। তো আমি আসলে লাউ দিয়ে কখনো টাকি মাছ রান্না করে খাইনি। তো হঠাৎ আজকে মনে হলো যে এটা তো পাবনায় খুব খায়, আমাদের বাসায়, আমার বাবার বাসায়, আমার বোনের বাসায় সবাই খায়, খালি আমিই কখনো করিনি। তো আজকে ইচ্ছা হলো রেসিপিটা করি, আপনাদেরও দেখা হবে, আমারও খাওয়া হবে। তো আমি লাউ কুটে নিয়েছি, একটা লাউ, এই যে একটা লাউ আছে এখানে, সাথে 3-4টা আলু দিয়েছি। একটু আলু হলে মজে ভালো। আলু এমনই একটা সবজি, যে কোনো সবজি রান্নার মধ্যে আলুটা মজে যায় আর কি। তো আমি এখন চুলায় একটি কড়াই দিয়েছি, কড়াইয়ে তেল দিচ্ছি 50 গ্রাম মতো। সরিষার তেল দিয়ে রান্না করব আজকে। সরষার তেল, সয়াবিন তেল দুটাতেই আমি মাঝে মাঝে রান্না করি, যখন যেটা থাকে না তখন অন্য একটা দিয়ে রান্না করতে হয়। 50 গ্রামের বেশি হবে তেলটা। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপ মতো। লবণ দিয়ে দেব কাঁচা পেঁয়াজে স্বাদ মতো। ভিউয়ার্স, এখনকার লবণেও দেখেন এতগুলো লবণ দিচ্ছি, 1 টেবিল চামচের বেশি ছাড়া কম না। তাও তরকারিতে অনেক সময় দেখা যায় যে লবণ কম হচ্ছে, আবার দিতে হয়। সচরাচর আমার রান্নায় আমি একবারেই লবণটা আন্দাজ করে দিতে পারি। কাঁচামরিচ দিয়ে দেব, 7-8টা ফেলে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব, মানে একটু নরম করে নেব আর কি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন দেখুন, রসুন বাটা 1 চা চামচের একটু কম, আদা বাটা 1 চা চামচের কম, ধনে জিরা 1200 গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচের কম, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, সবগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দেব। মশলাটা কষাবো। মশলাটা কষিয়ে নিয়েছি। কালকের ওই টাকি মাছ কিছুটা রেখে দিয়েছিলাম, লাউ দিয়ে রান্না করব, তাই এই কয়েকটা এমনি গোটাই রেখেছি। আর এগুলো অবশ্য মানুষদের কাটানোর জন্য, তাদের ইচ্ছা মতোই তারা কাটে। অনেক সময় আমার পছন্দই হয় না মানুষের কাটা তরকারি বা মাছ মাংস। তো নিজের অনেক কষ্ট হয়ে যায়, জন্য বাধ্যতামূলক কিছু কিছু কাজ মানুষদের করাতে হয়। আর এগুলো হচ্ছে শুধু মাথা, দেখতে পাচ্ছেন। আর এই কয়েকটা গোটা রেখেছি, সবগুলো দিয়ে লাউ রান্না করব। দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কষাবো, মিনিট দিয়ে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেছে। এখানে কিন্তু জানালার সামনে আমার চুলা, জানালা খোলা আছে, জন্য একটু মনে হচ্ছে ছোটা লাগছে, দেখেন ওয়েদার। তো সেজন্য তরকারিতে একটু মনে হচ্ছে ছোটা লাগছে, আপনারা কিছু মনে করবেন না। লাউ দিয়ে কিন্তু পানি দিব না, কারণ লাউয়ের মধ্যে এমনিতেই পানি বের হবে লাউ দিয়ে, কারণ লাউটা হচ্ছে একটা রসালো সবজি। লবণ ঠেকা মাত্রই পানি বের হয়ে যাবে। এখন একটু ঢেকে দেব, কমে যাবে তখন নাড়াচাড়া করব, কারণ হচ্ছে লাউটা তো গলে অর্ধেক হয়ে যাবে, তো কড়াইয়ে আটবে না, পড়ে যাবে, সেজন্য আমি ঢেকে রাখবো।
ভিউয়ার্স সঙ্গেই থাকবেন। লাউটা গলতে হয়তো 5 মিনিট সময় লাগবে, তারপরে নাড়াচাড়া করব। এবারে নাড়াচাড়া করে দিব, দিয়ে ঢেকে দেব। মোট কথা এখন লাউ কষাবো। 5 মিনিট মতো হয়ে গেল। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে মশলা টশলাগুলো লাউর সঙ্গে মিশিয়ে দিব। দেওয়ার পরে কোনো পানি ব্যবহার করব না, কারণ লাউ থেকে এমনিতেই অনেক পানি বের হয়েছে। ভিউয়ার্স এই যে দেখেন, এই যে লাউটা এমনই একটা জিনিস, রসালো একটা সবজি, পানি বের হয়। এখন ঢেকে দিব, ঢেকে এইভাবে রান্না করব। আবার 2-3 মিনিট পরে একটু নাড়াচাড়া করে দিব। আবার একটু নাড়াচাড়া করে দিই, অনেক সময় নিচে আবার লেগে যায়। আমি কিন্তু ভিউয়ার্স চুলার আঁচটা কমাইনি, কারণ পানি আছে বেশি, সেজন্য চুলার আঁচটা কমাইনি। আর লাউ দিয়ে মাছ রান্না মানে এই মাছটা কিন্তু ঘেটে যাবে, লাউয়ের সঙ্গে গলে যাবে আর কি। খাওয়ার সময় একটু দেখে খেতে হয়। এমনিতেই লাউটা নবীজির সুন্নতি খাবার, নবীজি খুব পছন্দ করত লাউয়ের তরকারি। এবার আর 10 মিনিট রান্না হবে। ভিউয়ার্স আমি এই যে কেবলই কই মাছ ভাজি করলাম, সেই কই মাছ ভাজার তেল আমি এবারে লাউয়ের তরকারির মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমরা কই মাছ ভাজার তেল যে কোনো সবজি, ছোটো মাছ বড় মাছের মধ্যে দিলেই ফুরিয়ে যাবে, তাহলে নষ্ট হলো না, অপচয়ও হলো না। সো ভিউয়ার্স এখন এই তরকারিটা হয়ে গেছে। এই ধরনের সবজি রান্না করবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। এটা গরম ভাত ঠান্ডা ভাত দুটোর সঙ্গে খুব ভালো যাবে। ভিউয়ার্স আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আমি মানে শান্তি পাবো অন্তত যে আমার ভিউয়ার্স আছে। সো ভিউয়ার্স আল্লাহ হাফেজ, শুভ দুপুর।